guys, welcome back to my channel. This is Busha from Beauty Buzz by Busha. Those who are new, please take a moment to subscribe to my channel. ঠিক আছে, আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও। তো এই লকডাউন পিরিয়ডে কিভাবে আমি আমার আইব্রোজ হেয়ার রিমুভ করেছি, হাউ ডু আই ইউজুয়ালি প্লাগ মাই আইব্রোজ, এটার উপরে। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইটস নাথিং কমপ্লিকেটেড, ইটস সো ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট। ইউ নিড টু হ্যাভ সাম 3 to 4 basic things and just follow the process. I hope you can able to remove your eyebrows hair or facial hairs with by following this process. তো এই তো আর কল্পক না করে শুরু করছি। জাস্ট ইগনোর মাই মেসি ব্যাকগ্রাউন্ড বিকজ আমি খুবই ক্যাজুয়াল মুডে আছি, খুবই একটা রিল্যাক্সিং মুডে আছি, একটু নিজেকে প্যাম্পার আর একটু কেয়ার করার জন্য আজকে প্রিপারেশন নিয়েছি। সো এটার সাথে সাথে চিন্তা করেছি যে ওয়াই নট আমি এটাকে শ্যুট করে নেই। তো যাই হোক, কিভাবে আমি আমার আইব্রোজ হেয়ার রিমুভ করি সেই ভিডিওতে চলে যাচ্ছি ডিরেক্টলি। সো উইদাউট ডুইং এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। Okay, so the first thing what we need, that is this kind of mini facial razor, or you can say facial razor. So এটা বেসিক্যালি এই ধরনের রেজারগুলো মেড ইন চায়না হয়। আমি এটা নিয়েছি গ্ল্যামডাস থেকে। ডেফিনেটলি আই এম গোয়িং টু গিভ ইউ দ্য লিঙ্ক, পারচেস লিঙ্ক। এটা অনলি $250 or you can say 300, বিভিন্ন পেজে এটা পাওয়া যায়। তো এটা একদম নিউ, আমি যেটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। I have used those razors and those has got expired, so now I'm just opening this one. আমি যে প্যাকেটটা রিসেন্টলি পারচেস করেছি, এটাতে আপনারা একটা এরকম ফুল সাইজ রেজার পাবেন অ্যান্ড এটার সাথে 3-4 রিফিলের মতন পাবেন, যেটা এখানের মধ্যে আবার কানেক্ট করা যায়। সো এটা হচ্ছে মানে আপনি যে কতবার ইউজ করতে পারেন, দেন এটা আপনাকে ডিসপোজ করে দিতে হবে। তো আমার কাছে এটা খুবই কনভিনিয়েন্ট লাগে অ্যান্ড ইজি, বাট খুবই মানে সাবধানের সাথে এটাকে ইউজ করতে হবে, সেটা আমি পরে এক্সপ্লেইন করব। সো দ্য নেক্সট থিং হোয়াট উই নিড, দিস কাইন্ড অফ আইব্রোস কোম, স্পুলি ব্রাশ এটাকে বলে। এটা দিয়ে হচ্ছে আমরা একটু ব্রাশ করে নিব, জাস্ট ইকুয়ালি সবগুলো হেয়ারকে একটা লাইনে অর্ডারে আনার জন্য, এবং দেন সেটাকে আমরা বুঝবো যে তাহলে কোথায় হচ্ছে গিয়ে আমার মানে রিমুভ করতে হবে, শেপটা বোঝার জন্য, এটা শেপ আনার জন্য এই জিনিসটাকে আমরা ইউজ করব। অ্যান্ড উই অলসো নিড আইব্রো পেন্সিল, অর ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ আইব্রো প্রোডাক্ট। ইট ক্যান বি আইব্রো পাউডার অর পমেড, বাট আই এম গোয়িং টু ইউজ দিস ওয়ান। এরপরে লাগবে একটা সিজার, কেচি, অর ইউ ক্যান সে কাচি, আর লাগবে এনি কাইন্ড অফ ময়শ্চারাইজার অর ইউ ক্যান সে অ্যালোভেরা জেল। তো আমি ইউজ করছি গুড ভাইবসের কিউকাম্বার জেল। ইটস অলসো লুক লাইক আ সুদিং জেল। তো যে কোনো রকমের সুদিং জেল, ময়শ্চারাইজার অর অ্যালোভেরা জেল আপনারা ইউজ করতে পারবেন, যাতে আমার হেয়ারের যে রুটটা, আইব্রোজের যে রুটটা, সেটা কিছুটা নরম হয়ে যায় এবং এটা প্লাগ করতে বা রেজারে শেভ করতে ইজি হয়। ওকে, তো প্রথমেই আমি আমার আইব্রো পেন্সিলটার সাহায্যে একটা আউটার লাইন অর ইউ ক্যান সে আউটার বর্ডার ক্রিয়েট করে নেব আমার আইব্রোজের, যাতে করে আমি যখন রেজার ইউজ করব সেই লাইনটা আমার রেজারটা ক্রস না করে, মানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় যে লাইক ভুলভালভাবে আমি রিমুভ করে ফেললাম, সেটার জন্য। সো জাস্ট ফলো দ্য প্রসেস। লাইক দিস। এর বাইরের অংশটুকু হচ্ছে গিয়ে আমি রেজারের সাহায্যে শেভ করে দিব। এখন কিছুটা আমাকে ভূতের মতো লাগছে, বাট ইটস ওকে। রাইট নাও আমি আমার কিউকাম্বার জেলটা আমার আইব্রোজের চারপাশে অ্যাপ্লাই করে নিব। এখন যে পার্টটা আমি দেখাচ্ছি, এটার ব্যাপারে খুবই সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে, বিকজ যারা একদমই নিউ, আমরা এর আগে কখনো রেজার ইউজই করি নাই, তাদের জন্য তো অনেক বেশি সাবধান হতে হবে। আমরা
এই ডিরেকশনে, অর্থাৎ আমাদের আইব্রোজের গ্রোথ যদি এই ডিরেকশনে হয়, আমরা অপোজিট ডিরেকশন থেকে হচ্ছে রেজারটাকে আমরা চালাবো। তো সেক্ষেত্রে খুবই স্লো অ্যান্ড স্টেডি হতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, এবং খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে স্ট্রেচ করতে হবে যাতে কোনো রকমের কেটে যাওয়া বা অন্য কোনো ঝামেলা না হয়। সো আই উইল ট্রাই মাই বেস্ট দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো লেটস স্টার্ট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। এইভাবে স্ট্রেচ করে নিয়ে আমি উপরের এই লোমগুলোকে আস্তে আস্তে রিমুভ করব। খুবই লাইট হ্যান্ডে আমি এটা ধরেছি অ্যান্ড এই একটা যে বড় একটা হেয়ার দেখা যাচ্ছে এখানে, এটা আমি একটু রিমুভ করার চেষ্টা করছি। কিভাবে একটা আপনি করবেন, একটু স্ট্রেচ করে নেবেন, জাস্ট ওই অংশটার দিকে হচ্ছে রিমুভ করব লাইক দিস। ওকে, এখন সেই স্পুলি ব্রাশটা দিয়ে আমরা একটু কম করে নিব যে আমাদের আইব্রাউজটা কোন জায়গাতে একটা দুটো হেয়ার যদি থেকে যায় সেটাকে প্লাক করবো কিনা বোঝার জন্য একটু কম করে নিয়ে দেখবো যে ইজ ইট ওকে অর আই নিড টু গিভ ইট মোর শেপ। ওকে, সো আমার এই জায়গাগুলোতে আরেকটু ক্লিন করতে হবে। সো লেটস ক্লিন ইট। এই পার্টটা দেখা যাচ্ছে আই থিঙ্ক খুবই পাতলা পাতলা লোম আছে, সো এটাকে আমি একটু ক্লিন করে নিব, তখন এটা আরেকটু মোর ডিফাইন হয়ে যাবে। আর একটু পরপর আমরা টিস্যু দিয়ে এই রেজারটাকে একটু ক্লিন করে নেব। এখন আমি আমার ফোরহেডের যে হেয়ার আছে, মানে আমাদের আইব্রোজের আপার পার্টের যে হেয়ারগুলো থাকে সেটাকে আমি রিমুভ করব। আচ্ছা, এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইব্রো লাইনটা একেবারেই চলে গেছে, এটাকে আমি আরেকবার রিড্র করব যাতে মানে জাস্ট ফর প্রিকশন, আমি এর বেশি মাত্রায় এটাকে প্লাক করতে চাই না, এতটুকু পর্যন্তই হচ্ছে আমি এটাকে রিমুভ করতে চাই। সো দ্যাটস ওয়াই আমি লাইনটা আরেকবার রিড্র করে নিলাম। নাও এটাকে ফলো করে আমি হচ্ছে গিয়ে হেয়ারটা রিমুভ করবো। লাইন পর্যন্তই আমার রেজাল্ট যাবে, লাইক দিস। আর এই পাশেরটাকে আমি হচ্ছে একটু এইভাবে দূরে থেকে, আমার আইব্রোজ থেকে দূরে থেকে আস্তে আস্তে উপরের দিকে করবো, কারণ হেয়ারের গ্রোথটা হচ্ছে ডাউনওয়ার্ডস, সো আমি আপওয়ার্ডসের দিকে যাব।
এখন আমি ক্লিন করে আপনাদের সামনে আসছি, দেন আমি হচ্ছে সিজারের মাধ্যমে যদি কোনো হেয়ারের গ্রোথ বেশি থাকে সেটাকে আমি কেটে ইকুয়াল করব। I'm quite happy with my shape and plucking. যেটা হয় যে আমরা যখন পার্লারে আইব্রো প্লাক করি তো সেখানে একদম ইকুয়ালি এটাকে খুব সুন্দর করে স্কেলের মতন ক্লিন করে দেয়া হয়। তো আমি পার্সোনালি একদম ওই রকমের চিজেল ব্যাপারটা পছন্দ করি না, বিকজ আমি এইভাবে করি। আমার আইব্রোজ আমি ঘন করেছি, আমার বুশি আইব্রোজ খুবই পছন্দ। তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা দুইটা ব্রাউজ আমি চাইলে রিমুভ করতেই পারতাম, বাট সেটা আমি রেখে দিয়েছি। যখন আমি ড্র করব তখন ওটাকে মিলানোর জন্য যখন আমি আঁকবো আমার ব্রাউজে তখন সেটা কিছুটা বড় বা একটু বুশি মনে হবে। সো দ্যাটস ওয়াই। আর ইটস লুক মোর নেচারাল। হ্যাঁ, তো আমি এই জন্য এই জিনিসটা কিভাবে রেখেছি। Yes, so I'm quite happy with this output. At this point, I'm going to cut my extra hair. জাস্ট ওয়ান ডিসক্লেমার, দ্যাট ইজ যখন আমরা রেজার ইউজ করি আমাদের ফেসে তাহলে আমাদের স্কিনটা অনেক বেশি এক্সফোলিয়েট হয়ে যায়। সো এটাকে ক্লিন করার পরে মুখটাকে ভালোভাবে ওয়াশ করার পরে আমাদেরকে ডেফিনেটলি একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সো আই এম ইউজিং দিস পন্ডস সুপার লাইটেন ময়শ্চারাইজার because at this moment my face has become so exfoliated and I have to make it hydrate. ওকে গাইস, সো দিস ওয়াজ ইট। এটাই ছিল আমার একটা ইজি বিজি আইব্রোজ হেয়ার রিমুভ করার টিউটোরিয়াল। আই হোপ কিছুটা আপনাদেরকে হেল্প করতে পেরেছে। ইটস নাথিং কমপ্লিকেটেড, জাস্ট ফলো দ্য প্রসেস। জাস্ট এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। ওয়েন ইউ বিকাম সো ফ্রেন্ডলি উইথ দিস প্রসেস আপনারা ইজিলি বাসায় বসে এভাবে ফেশিয়াল হেয়ার অথবা আইব্রোজ হেয়ার রিমুভ করতে পারবেন। আই থিঙ্ক এটা হচ্ছে পেইনলেস আর খুব ইজি। আমার জন্য তো খুবই ইজি, বিকজ প্লাকিংয়ে আমার অনেক আসলে পেইন হয়। যাই হোক, ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু গিভ মি আ বিগ থামস আপ, শেয়ার দিস ভিডিও with your friends and family, and also hit the bell button that you can have more updates. আমি জানি আমার ভিডিও অনেকেই আপনারা ওয়াচ করেন বাট সাবস্ক্রাইব বাটনটা ভুলে যান সাবস্ক্রাইব করতে। সো প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আই নিড মোর সাবস্ক্রাইবার্স। Please click the subscribe button that I can have more subscribers. So yeah, and follow me on Facebook BeautyBuzz by Bushra and my Instagram handle BeautyBuzz_Bushra. I'm quite active on those platforms. Follow me there. For now, I am leaving and I will come back soon with a brand new tutorial. Please comment down below what kind of video or tutorial you will like to watch on my channel. Definitely, I will try to keep your request. So for now, I'm leaving. Take care. Bye. Be happy. Stay healthy. And I love you all.